রাসূলের খবরটাও জানিয়ে রাখলো আল্লাহ রাসূলকে। এবার তারা তাকে গিয়ে লোকমান জিজ্ঞেস করালো, কাহিনী কি, আপনি নারী হয়ে কিভাবে বুঝলেন যে আপনার স্বামী আর ফিরবে না জিহাদের ময়দান থেকে? তিনি বললেন, রাতের বেলা ঘুমিয়েছিলাম, ঘুমের ভেতর হঠাৎ স্বপ্নে দেখলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে। আমি দেখলাম আমার স্বামী হানজালা সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে, উড়ে গিয়ে সঙ্গে সঙ্গে দরজাটা আবার লেগে গেছে। এটা দেখে আমি বুঝে নিলাম আজ আমার স্বামীর জীবনের শেষ দিন, শহীদ হয়ে জান্নাতের সবুজ পাখি হয়ে সে রবের জান্নাতে চলে যাবে। তাদের ঘুমটাও ছিল বড় পবিত্র, স্বপ্নও হতো বড় পবিত্র। আমরা তো ঘুমাতেও যাই পাপ করতে করতে, আল্লাহর নাম না নিয়ে অপবিত্র অবস্থায়। এজন্য আমাদের স্বপ্নগুলো হয় হাবি জাবি, একদম বাকদম ঘোরাকদম। কিন্তু যদি ঘুমগুলো পবিত্র অবস্থায় হতো আর পবিত্র হালতে আল্লাহর নাম নিতে নিতে উযু করে করে আর দিনের বেলা পাপমুক্ত জীবন আপনি কাটাতে পারতেন, আল্লাহ স্বপ্ন যোগেই আপনার গায়েবের কত বিষয় অবগত করতেন। কারণ আল্লাহ রাসূল জানিয়েছেন গায়েবের সংবাদ অবগত হওয়ার আর কোনো মাধ্যম খোলা নাই, একটা মাত্র মাধ্যম খোলা, ইল্লাল মুবাশশিরাত, সুসংবাদবাহী স্বপ্ন, সুসংবাদবাহী ইলহাম, সুসংবাদবাহী এই মাধ্যম। এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ কত কিছু অবগত করে বান্দাকে। তো তিনি জানতেন তার স্বামী শহীদ হবে, এজন্য স্বামী ফজরের নামাজে গিয়েছিলেন। ওই রাতের বেলা তাদের মেলামেশাও হয় নাই, গোসল ফরজও হয় নাই, ফজরের নামাজে গিয়েছিলেন। নামাজ থেকে ফেরার পর শেষ বিদায় দিবেন স্বামীকে, আর তো দেখা হবে না দুনিয়ায়। শেষবারের মতো তিনি তাও স্বামীর সামনে প্রকাশও করেন নাই। কেন? তার যদি আবার মনোবল কমে যায়, তার যদি আবার হিম্মতে ঘাটতে দেখা যায়, বুঝতেও দেন নাই। তো শেষবারের মতো মানসিক ভাবে বিদায় দিয়ে দিয়েছেন। তো মুসলমানের কোয়ালিটি হবে এমন, মুসলমান মৃত্যুকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে শুরু করবে, আখিরাতকে, দ্বীনের স্বার্থকে, নিজের দুনিয়া সবকিছুর চাইতে বেশি প্রাধান্য দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারাও যেহেতু উম্মতের সদস্য ছিল, তারা যদি পারে আমরা পারবো না কোন দুঃখে? আর আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য না দিলে মুসলমান দুনিয়াতে ঘুরে দাঁড়াবে কিভাবে? দুনিয়া আবার কিসের বাড়ি আর কিসের জায়গা? আর দুনিয়া দারু মান লা দার লাহু ওয়া মালু মান লা মাল লাহু। দুনিয়া তার বাড়ি যার আসল বাড়ি নাই, দুনিয়া তার মাল যার আসল মাল নাই। শুধু দুনিয়ার জন্য জমা করে তারা যাদের আসল বুদ্ধি বলতে কিছু নাই। দুনিয়ায় খেয়ে থাকলেই কি না খেয়ে থাকলেই কি একসময় অবসান হবে সব কষ্টের। কিন্তু এই হাদিস কে না শুনেছে? দুনিয়ার সবচেয়ে কষ্টে থাকা ব্যক্তিটাকে আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতা দিয়ে জান্নাতে কিছু সময় ঘুরিয়ে আনাবেন। এরপর আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে বান্দা, তুই নাকি দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট ছিলি, ঈমান আমলের কারণে গোটা জীবন ধরে শুধু কুরবানি আর কুরবানি দিতে হয়েছে। সে বলবে, আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলি, কষ্ট কি জিনিস তাই তো আমার মনে নাই। আবার দুনিয়া সবচেয়ে